হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আজকে শুরু হয়েছিল আমাদের চা দিয়ে। তো এটা হচ্ছে ওই বাদাম বিস্কিট, আমার না বেশ ভালো লাগে, এটা না বেকারির বিস্কিট হয়। তো প্রসেনজিৎ নিয়ে এসেছিল। আর এটাও মেয়ের একটা বার্থডে গিফটের মধ্যে পড়ে। তো মেয়ে আজকে এটা খেলবো খেলবো করছিল, বাট ইজ ভেরি টাফ অ্যাকচুয়ালি বড়দের এটা। যাই হোক, 10+ এজের। তো তারপরে এখানে আমি একটুখানি চিয়া সিডস দিয়ে একটুখানি জল ভিজাতে চলে এসেছিলাম। কিছু না, জাস্ট একটু চিয়া সিডস দিলাম 1 টেবিল স্পুন মতো, আর একটু লেমন দিয়ে দিলাম কিছুটা, হয়ে গেল। তো এটাকে এবার রেখে দেবো ফ্রিজে, ঠান্ডা হলে চিল্ড করে খাবো। গরমে এটা এবার বারবার রিফিল করব যতবারই এটা শেষ হবে। তো তারপর এটা ওর বাবা তাও করেছিল একটা প্রিপারেশন, একটা বোধহয় বাটারফ্লাই করেছিল। তো এটা না এরকম জাস্ট বসিয়ে দিতে হয়। তো ফট করে লাগলো মাম্মার গায়ে, আর আবার সব ভেঙে টেঙে গেল। তো টাফ আর ভীষণ ধৈর্যের দরকার, যেটা আমার মধ্যে একদম নেই। আমি তো বাবা এটা হলে পারবো না। তাও প্রসেনজিৎ ট্রাই করেছিল। প্রসেনজিৎ এগুলো করে, তার মানে ওর ধৈর্যটা বেশি বোঝা যায়, কিন্তু দেখায় না সেটা। সংসারে মনে হয় প্রত্যেকটা স্ত্রীকেই বেশি ধৈর্য দেখাতে হয়, যেটুকুনি আমার মনে হয়। স্বামীদের অতটা ধৈর্য থাকে কি সংসারের প্রতি? আর এটা হচ্ছে সেকেন্ড গিফট মাম্মার, মানে আজকে যেটা বের করেছিলাম। তো এটা এরকম, এগুলো অ্যাসেম্বল করতে হবে, মানে তৈরি করতে হবে। আর আজকে দুপুরে লাঞ্চ ছিল একদম প্লেন, পাঁপড় ভাজা, আলু ভাতে আর ডাল। তো ইভিনিংয়ে আমরা একটু বেরিয়ে গেছিলাম, আর মাম্মা ছিল মায়ের কাছে। তো মাম্মাকে নিতে যাচ্ছিলাম। তারপরে ওখান থেকে ভাবলাম যে চলো একটুখানি জগন্নাথ মন্দির ঘুরে আসি, অনেক দিন ঘুরিনি। আর আমি জাস্ট সবে স্নান টান সেরেছিলাম। তো মাম্মা নিয়ে নিয়েছে। আর মাম্মা পাপার তো দুষ্টুমি খুংসুটি চলতেই থাকে অ্যাজ অলওয়েজ। তো আমরা টোটো ধরে নিয়েছিলাম, টোটো করেই যাচ্ছিলাম, অনেকটা পথ তো 10 মিনিট লাগে আর কি। কালকের ব্লগটা শেষ করিনি, শরীরটা কাল রাত্রির থেকেই খুব খারাপ। শরীরটা আমার কাল রাত্রির থেকেই খুব খারাপ, দিয়ে সকালে উঠে ভীষণ শরীর অস্বস্তি হচ্ছিল, পেট যন্ত্রণা করছিল। তারপর ওয়াশরুম গেলাম, ভমিটিং হলো। এখন বাজে হচ্ছে 11:20, এখনও কিছু খাইনি, শুয়েই ছিলাম। তো আর ভিডিওটাকে মামা হাতটা কাঁপছে আমার। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আমি কথাও বলতে পারছি না, ইভেন ক্যামেরাটা হাতে ধরেও রাখতে পারছি না। এই গরম অ্যাকচুয়ালি এরকম না যে আমি বাইরের খাবার খেয়েছি, বাড়ির খাবারই খেয়েছি, বাট গরমে হয়েছে বোধহয় এরকম। সবাইকারই শরীর খারাপ করছে, তার উপরে মেয়েকে আজকে এবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মেয়ের ভেতর ঠান্ডা লেগেছে, রানিং নোজ না, আর ঘুমোতে ঘুমোতে না কেমন নাক ডাকছে আর কি মাঝে মধ্যে। তো নেজাল ড্রপ দিয়েছিলাম কাল রাত্রিরে। নেজাল ড্রপ আমার মেয়ের সবসময়তে থাকেই। হাঁপিয়ে যাচ্ছি, তো মেয়েকে রাত্রির ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি এখানে যেন মনে হয় না বড্ড ডিফিকাল্টিজ। শ্রীরামপুর থেকে শেরাফুলিতে ডাক্তারের কাছে নিয়ে যাই, সেটাও যেন অনেক মনে হয় যে অনেকটা পথ, বা এখানে সেরকম ট্রান্সপোর্ট পাওয়া যায় না। ট্রেন আছে, ট্রেন থেকে নেবেও অনেকটা, টোটো একবারে যায় না, অটোও যায় না ওখান দিয়ে, সেই তাহলে বটতলা থেকে হয়ে এইসব। আর হায়দ্রাবাদে তো আমি একাই করতাম, ছোটোবেলা থেকেই ওকে রেনবোতে দেখাই। এবার রেনবোতে একবার হয়ে গেলে কি বলো তো, তুমি যে হায়দ্রাবাদে তো 4টে থেকে 5টা রেনবো, আই গেস, আমার সঠিকভাবে জানা নেই, হয়তো 4টে থেকে 5টা রেনবো বা তারও বেশি হতে পারে। এবার তুমি যদি কোনো একটা জায়গায় ওর নাম রেজিস্টার করে রাখো, ওরা কিন্তু ওর ওই নাম্বার আর নাম দেখে তুমি তারপর যে কোনো হায়দ্রাবাদের যে কোনো লোকেশানে মুভ হও না কেন, সেখানকার নিয়ার বাই রেনবোতে যদি তুমি আবার মেয়েকে মানে বাচ্চাকে দেখাতে যাও, ওরা ওই নাম আর নাম্বারটা জাস্ট কম্পিউটারে মারে আর পুরো ডেটাটা চলে আসে।
সুবিধা হয় ওটা। আর বাড়ির কাছ থেকেই ওলা অটো আমি একাই তো করতাম মেয়েকে নিয়ে। প্রসেনজিৎ হয়তো অফিস থেকে চলে আসতো, বাট বাড়ি থেকে সেই যতটা পথ হোক না কেন একাই মেয়েকে নিয়ে যেতাম, করতাম। এখানে যেন ভ্যাবা জায়গাটা বেশি খেয়ে যায়, কারণ এখানে এই ট্রেন পাল্টাও, ওই পাল্টাও, সেই পাল্টাও, আর ভিড়, ধাক্কাম ধুক্কি। যাই হোক, মামা মুখে দেয় না। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। শরীরটা একটু ঠিক হোক, মানে গরমে না সবাই নাজেহাল, সবাইকারই কিছু না কিছু হচ্ছে। আর প্রত্যেকটা বাচ্চার সর্দি কাশি এই গরমে, ঘাম বসে। আর আমার মেয়ে তো জল ঘাটছে খুব, প্রায় 4 থেকে 5 বার খালি বাথরুমে গেলেই জল ঢেলে চলে আসছে। হয়তো এটা বোধহয় নাক ব্লক হয়ে যাচ্ছে, সেই কারণে হয়তো এরম এরম করছে, নাকটা ডাকছে। তো যাই হোক, একবার ডাক্তারকে দেখিয়ে নেবো, কারণ ঘুমের মধ্যে তো ওটা অন্য কিছু হয়ে যেতে পারে। এটাতে কেয়ারফুল থাকা দরকার প্রত্যেকটা মায়েরই। বাচ্চার এরকম সর্দি হলে এরকম হয়, যেটুকুনি আমি শিখেছি আর কি আমার এই মাদারহুডে, যে সর্দি টর্দি হলে একটু ঘুমের সময় একটু স্পেশালি কেয়ার রাখা দরকার। বাচ্চা ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে কি না, নয়তো হাঁপিয়ে ওঠে বাচ্চারা। ইভেন আমরা বড়রাই, নাক যদি ব্লক হয়ে যায়, আমরা যদি বুঝতে না পারি, হাঁপিয়ে উঠি। চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।